হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইট অ্যান্ড ট্রিট। আশা করি সবাই ভালো আছো। চলো আজকে ঝটপট করে বানিয়ে ফেলি একটা কিউট বেন্টো কেক। আর স্পঞ্জটা আমি আগের দিন করে রেখে দিয়েছিলাম। আমি সবসময় যেটা বলি, তোমরা স্পঞ্জটা অন্তত একদিন আগে বা দুদিন আগে করে ফ্রিজে রেখে দেবে, কারণ ফ্রিজ করাটা মাস্ট। তার ফলে কেকের টেক্সচারটা খুব ভালো আসে। আর আজকের স্পঞ্জটা হচ্ছে চকলেট অরিও ফ্লেভারের, কারণ আজকের বানাবো চকলেট মুজ ফ্লেভার কেক। আর কেকটা কাটলেই দেখতে পাচ্ছ ফার্স্ট লেয়ারটা কাটার পরে কতটা সুন্দর স্পঞ্জটা হয়েছে। তো তোমরা চাইলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য স্পঞ্জের ভিডিও দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ওপরের দিকটা কিন্তু অনেকটাই ডোম হয়ে আছে, তবে আজকে এই অংশটা আমি বাদ দেব না, পুরো কেকটাই আমি দিয়ে দেবো। তবে এই ডোমটা লেয়ারিং করার সময় একটু গ্যাপটা বেশি হয়ে যাবে, তো কোনো ব্যাপার নেই, আমি ওই গ্যাপটা ক্রিম দিয়ে ফিল করে নেব যাতে না নড়ে। একটা কেক বেসের উপরে একটু ক্রিম দিয়ে নেবো, তোমাদের কাছে চকলেট থাকলে চকলেট দিয়েও নিতে। কেকটাকে লেয়ারিং করা শুরু করব। এখানে আজকে নিয়ে নিয়েছি প্লেন সুগার সিরাপ, তবে আজকে কোনো চকলেট বা কফি সিরাপ নিইনি। তোমরা এখানে কফি বানিয়ে, চিনি ছাড়া কফি বানিয়ে কফিটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে কফিটাও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি প্লেন সুগার সিরাপ। আর আজকের ফ্লেভারটা যেহেতু চকলেট মুজ, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি। তবে তোমরা, এটা ভিডিওতে নেই এই অংশটা, তোমরা চাইলে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি মুজের ভিডিওটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এই দেখো, কেক বোর্ডটা একটু স্লিপ করছিল বলে আমি টার্ন টেবিলের উপরে একটা অ্যান্টি স্লিপ প্যাড দিয়ে দিয়েছি। এইভাবে করলে কেকটা কিন্তু সিকিউর হয়ে থাকবে। আর এটা তোমরা যে কোনো মলে বা দোকানে পেয়ে যাবে। এটা আমার অনেক আগে কেনা ছিল, সেই জন্য আজকে লিংক দিতে পারলাম না। আর আগেই বলেছিলাম স্পঞ্জের ওপরেরটা একটু ডোম হয়ে আছে বলে দেখো কেকের গ্যাপটা অনেকটাই দেখা যাচ্ছে। তো আমি এর ভেতরে মুজ দিয়ে এই গ্যাপটা ফিল করে দেবো। আর যেহেতু ভীষণ গরম, কেকটা না বারবার আমাকে ফ্রিজে দিতে হচ্ছিল আর আনতে হচ্ছিল, আর ক্রিমটাও বারবার একটু গলে যাচ্ছিল। তবে ওই এসি রুমে করলে এই প্রবলেমটা দেখা দেবে না। আর এই গরমকালে এই কেক করাটা একটা ভীষণ চাপের ব্যাপার যারা এসি রুমে কাজ না করবে। হয়ে গেছে, এরপরে ফাইনাল ক্রাম কোট করব। ক্রাম কোট করার সময় ওই যে মুজের মধ্যে কিছু চকলেটের অংশ থেকে গেছে, কারণ মুজটা গানাশ দিয়ে বানানো হয়েছে, গানাশের ছোট ছোট কিছু টুকরো থেকে গেছে। আমি ওই স্ট্রেনারে আজকে স্ট্রেন করে নেওয়া হয়নি, সেই জন্যই। তো সেইগুলোই আমি উঠিয়ে উঠিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। আর ফাইনাল ক্রাম কোট করার পরে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দেবো, ওই মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো। ফ্রিজ থেকে বার করার পরে ফাইনাল ফিনিশিং দেওয়ার পালা। হ্যাপি বার্থডে লেখা টপার নিয়ে নিয়েছি। টপারটাকে কেকের সাইড ওয়ালে দেবো টুথপিকের সাহায্যে। আর কেকের ওপরের অংশটা বা ওপরের সাইড গুলো সিলভার আর গোল্ডেন কালারের বল ছিল, ছোট ছোট সুগার বল, এগুলো দিয়েই সাজিয়ে দিলাম। আর মিডিলটাতে একটা ক্যান্ডেল দিয়ে দিলাম। তো আজকের কিউট ছোট্ট বেন্টো কেক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে হাংরি অ্যান্ড বাই বাই।